এক দুষ্টু মেয়ের মিষ্টি হাসি আমি পরাণ জুড়ে ভালোবাসি। বাংলাদেশি সিনেমার অমর নায়ক সালমান শাহকে নিয়ে চমকে দেওয়া এক মন্তব্য করলেন নায়িকা সাইফা আফরোজ লিমা। তিনি বলেন সালমানের সংসারে নাকি শাবনূরকে নিয়ে অশান্তি চলত এবং এই কথা জানাতেই নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহর রহস্যময় মৃত্যু আর তার ব্যক্তি জীবন। লিমা বলেন, আমার জন্মটাই সার্থক হয়েছে সালমান শাহর সঙ্গে কাজ করতে পেরে। আমি দুটি সিনেমায় একসঙ্গে কাজ করেছি সালমানের সঙ্গে, সেগুলো হলো প্রেম যুদ্ধ এবং কন্যাদান। লিমার ভাষায়, সেটে সালমান শাহ ছিলেন একেবারে সাধারণ একটা ছেলে, তার ভেতর কোনো ধরনের স্টারডমের খনিতা ছিল না। তিনি সবার সাথে মিশতেন, মজা করতেন, সবাইকে হাসাতেন আর ভীষণ সহজ সরল ছিলেন। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ মারা যাবার পর লিমা অবাক হয়ে দেখেছেন দেশ জুড়ে অবিশ্বাস্য প্রতিক্রিয়া, অথচ তার আগে তিনি জানতেনই না সালমান শাহ এত বড় মাপের একজন অভিনেতা এবং তার এত ভক্ত রয়েছে। তার মৃত্যু শোক সইতে না পেরে 18 জন মেয়ে ভক্ত আত্মহত্যা করেছিলেন। অবশ্য কোনো কোনো পত্রিকা সে সময় লিখেছিল 28 জন, তবে 28 কিংবা 18 সংখ্যা যেটাই হোক, কোনোটাই কিন্তু কম নয়। লিমা দাবি করে বলেন, সালমানের সংসারে শাবনূরকে নিয়ে অশান্তি চলত, এমনকি সালমানের স্ত্রী সামিরা শুটিং সেটেও আসতেন, কিন্তু লিমার সঙ্গে দারুণ বন্ধুসুলভ আচরণ করতেন তিনি। তাই লিমা মানতেই পারছেন না সালমান শাহ আত্মহত্যা করেছেন, কারণ তিনি আত্মহত্যা করার মতন ছেলেই না বলে উল্লেখ করেছেন তিনি। তাহলে আসলে সত্যটা কি ছিল? 29 বছর পার হয়ে গেছে, কিন্তু আজও উদ্ঘাটন হয়নি সালমান শাহর মৃত্যু রহস্য। তবে যেই সালমানকে হত্যা করে থাকুক, দোষীদের অবশ্যই সাজা চান লিমা। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সালমান শাহ শুধু একজন তারকা নন, একটা অনুভূতি, একটা যুগ এবং একটা রহস্য, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি। জয়া হাসান, NPB।